বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র, আল্লাহ তাআলা কখনো অপবিত্র হন না। আমি বিলাল আমার জীবনের সবচাইতে একটা আমল মজবুত ভাবে আমি ধরে নিয়েছি, আল্লাহ যেমন পবিত্র আমিও বিলাল থাকবো সব সময় পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওযু ভেঙে যায় আমি তৎক্ষণাৎ ওযু করে নেই, একটু সময় নাই না, কারণ আমার আল্লাহ তাআলার একটা গুণের সাথে আমি বিলালের মিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই একটা আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পায়ের পাওয়ারকে এমন বাড়ায় দিয়েছে, কোন ব্যক্তির পায়ের পাওয়ার আরশ মহল্লায় যায় না, কিন্তু আমি বিলালের পাওয়ার আরশ মহল্লায় যাই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, তার চেহারা দেখে বয়ান শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে মায়ের কাছে গেছে, মাকে বলে, মা আজ হাজার হাজার মানুষ আমার এই হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলে, মঈনুদ্দিন, এটা তোমার পাওয়ার না, এটা হলো তোমার মায়ের পাওয়ার। তোমার মায়ের কারণে আজকে তোমার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। মা জানতে চাই কি তোমার পাওয়ার? মা বলে, মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভে আসছো আমি সারা জীবন আমল করেছি, গর্ভে আসার পরের দিন থেকে কোনোদিন অপবিত্র অবস্থায় আমি তোমাকে বহন করি নাই। আমার যখন ওযু হয়ে গেছে তৎক্ষণাৎ আমি ওযু করে নিয়েছি। গভীর রজনীতে তোমার যখন জন্ম হয়ে গেছে, তুমি গভীর রজনীতে দুধ খাওয়ার জন্য জেগে উঠেছো। আমি তো ঘুমিয়ে গেছিলাম, আমার তো ওযু ভেঙে গেছে। আমি তৎক্ষণাৎ তোমার বুকের উপর হাত রেখে আমি দ্রুত দৌড়ে যে ওযু করে পবিত্র অবস্থায় তোমাকে দুগ্ধ পান করাইছি। 3টা বছর 2.5 বছর দুধ পান করেছি আর পেটে রেখেছি। কোনদিন তোমাকে অপবিত্র অবস্থায় আমি মা কোনদিন তোমাকে খাওয়াই নাই। এই যে আমি পবিত্র থেকেছি, এই পবিত্রতার পার তোমার ভিতরে এমন হয়ে গেছে, তোমার হাতে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাবে। ও মঈনুদ্দিন, এটা তোমার পাওয়ার না, এটা হলো তোমার মায়ের পাওয়ার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যে বান্দাটা সব সময় পবিত্র অবস্থায় থাকে। আল্লাহ রাসূল বলেছেন, যখন আপনার রাগ হয় তখন শয়তান আপনার কাছে হাজির হয়ে যায়, ওই সময় যদি আপনি ওযু করে নেন আপনার রাগটা পানি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুজুর্গানে দিন বলেন, আপনি যদি সব সময় ওযুর হালতে থাকেন এই বডি কখনো গুনাহের দিকে তোমাকে ধাবিত করবে না। যখন আপনি ওযু করবেন আপনার জবান বলবে আল্লাহ আল্লাহ বল, আপনার পাও বলবে মসজিদে যা, আপনার শরীর বলবে 2 রাকাত নামাজ পড়। সব সময় তোমাকে ভালো কাজের দিকে আহ্বান করবে যদি তোমার শরীরটা পবিত্র থাকে। এজন্য মা বোনদেরকে বলবো, তোমার সন্তানদেরকে পবিত্র হালাত শিক্ষা দাও। এক বুজুর্গের দিন, নামটা মনে আসছে না, একজন বলেন, একদিন আমি মাগরিবের সময় হাজির হয়ে গেছি তাদের এলাকায়। ছোট্ট ছোট্ট বাচ্চা দেখি খেলা করা অবস্থায় সরাসরি মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছেন। আমি ভাবলাম মনে হয় ওযু করার মাসলা তারা জানে না। যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা ওযু না করে মসজিদের ভিতরে কেন গেছো? সন্তানরা বলে, বাসনবান্দারা বলে, আমাদের পারিবারিক শিক্ষা হলো কখনো ওযু অবস্থায় ছাড়া কখনো বেওযুতে আমরা থাকবো না। আমরা খেলা করছিলাম কিন্তু আমরা ওযু অবস্থায় ছিলাম, এজন্য সরাসরি মসজিদের ভিতরে চলে গেছি।